যে মহতী অনুষ্ঠানের দ্বারা গোটা বিশ্ব জগৎ সংসারে জীবের কল্যাণ সাধিত হচ্ছে, সে সকল জীবের মঙ্গল কামনা করে সেই সঙ্গে উপস্থিত অনুপস্থিত আপনাদের মতো সকল অনুরাগী সাধুগুরু বৈষ্ণবী শ্রীচরণে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আপনাদের। আমি মিনতি রাখবো, বাইরে যারা অবস্থান করছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে আশেপাশে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সেখান থেকে, আমি বলবো না যে শোনা যাচ্ছে না, যে ওখানেও শোনা যায় আর এখানেও শোনা যায়, তাই না? বাজারে বসে থেকেও শোনা যাচ্ছে, রাস্তায় বসে থেকেও শোনা যাচ্ছে, কিন্তু তফাৎ একটু হলেও আছে নাকি? এখানে বসে শোনা, রাস্তায় বসে শোনার মধ্যে তফাৎ আছে না? ওখানে হ্যাঁ হবে, তো এটাও হবে, তাই না? তারপরে অন্য কিছু হবে, আরো অনেক কিছু হবে, তাই না? কিন্তু এখানে বসে যারা আছে তারা কিন্তু এটা করতে পারবে না। তার মানে কি, এই ভক্ত সঙ্গ করলে এমনি করে ভক্তির বাজারে বসলে হবে কি? কিসের জন্য আসা হয়েছে আমাদের? শুনে আমরা যেন কিছু ধারণ করতে পারি, তাই না? আর আমরা যেন আমাদের মানব জনমটাকে সেবায় লাগাতে পারি। কিসের জন্য এসেছি মা? কীর্তন শুনে কি হবে? কেন এসেছি? বাড়িতে বসে থেকে কীর্তন শোনা যায় না? শোনা যায়, কিন্তু এখানে আসার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তো যা হোক, সেদিকে আমরা যাচ্ছি না, এখন আলোচনা করছি না, আলোচনা পরেই হবে। তো আমি মিনতি রাখবো, হ্যাঁ রাতটা গভীর হয়ে গেছে, অপরাধ ক্ষমা মার্জনা অবশ্যই আপনারা চরণে রেখে ক্ষমা করবেন, আমি জানি। তো আমরা আগে শুরু করি, তারপরে কথা আসবে। তো আমি অবশ্যই ভুল করব, আমার কথায় ভাষায় আচরণে অবশ্যই ভুল হবে, আসতেও বিলম্ব করছি, সেজন্য আমি সকল ভক্তের চরণে, কমিটি বৃন্দের চরণে ক্ষমা প্রার্থনা করছি। তো একটু আগে হই হুল্লোড় পড়ে গেল, সবাই হাড় ভাঙা একেবারে দৌড়াদৌড়ি করছেন, কি করবেন গিয়ে বলুন তো? ওখানে একটা সামান্য বিষয় জানেন, এই হরিবাসর করে আমাদের বাড়িতে হরিবাসর হয়েছে, মানে বাড়িতে নয়, ভুল হবে, আমাদের গ্রামের মন্দিরে পাশেই সেই হরিনাম যজ্ঞ হয়েছিল, অষ্টপ্রহর ফুল ব্যাপী না। ভোরবেলা আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে তিনটা ফোন চলে গেছে। একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আমি আসলে বাইরের গেটও খুলে রেখেছি, বারান্দার গেট খোলা, প্লাস সেই সঙ্গে দরজাটারও লাগাও হয়নি, যার কারণে 3টা ফোন হারিয়ে গেছে। তা হরিনাম শুনতে এসে ফোন হারাবে কেন? কার কার ফোন হারিয়েছে? এই যে ওর হারিয়েছে, একটু সবাই একটু দান দক্ষিণা করুন তো। এখানে থালা নিয়ে আঁচল নিয়ে বসে থাকবে। আর ওর একটা হারাইছে, আর এখানে যে বসেছিল ওর একটা, না 3জনের, ওর আর ওই যে ওর চলে গেছে। যা হোক, তা কীর্তন শুনতে আসলে সবাই কীর্তন শুনে হ্যাঁ নিজের ভালোর জন্য কিছু করবে এটা কিন্তু নয়। এখানে দেখবেন পকেট মারো অনেকে থাকতে পারে, সাবধান পিছনের পকেটগুলো, একজন আর একজনের পিছনে আছেন। তো এখানে শুধু ধর্ম করতে সবাই আসে না, কেউ চান্স নিতে আসে। তো ওখানে বললো না চোর বেরিয়েছে, চোর ঘরে ছিল বেরিয়ে পড়েছে, আছে একটু সুযোগ পাই, তাই না? তো যা হোক, সবাই এমনি করে বাইরে যাবেন না, আপনারা বসুন না, চলে যাবেন না, সমাধান সব কিছুই আছে। তো আপনাদের চরণে কোটি দণ্ডবোধ। আমি আবারও আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করছি, এবং দয়া করে বসুন। এই নিবেদন রেখে আমি পরিবেশন করতে চলেছি আজকের এই মুহূর্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রাকৃত লীলা রস, যার সদরে তরে আপনারা কষ্ট করে অপেক্ষা করছেন। তো আসুন, আর বিলম্ব নয়, আমরা পরিবেশন করছি। আমার অনেক কথায় ভাষায় আচরণে ভুল ত্রুটি হবে, সকলে মিলে আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে চরণে রাখবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি।
তোমরা কি কিশোর আজ সহ চর মন মেলি আজি সহচর মন মেলি আজি সহচর মন মেলি আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ ধরে না দেখে যাও দেখে যাও হরি 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 দেখে যাও দেখে যাও হরি 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 বল দেখে যাও দেখে যাও এই তো সেই রে এই তো সেই রে আমার বোঝের কানাই নদের নিমায়ে এই তো সেই রে এসেছে মিলাতে প্রজেক্ট ছেড়ে এসেছে ভজনের মূরতি কাকৃতি রাইকানয়া কাকৃতি রাইকানয়া কাকৃতি ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি
আনন্দে গোলায় আমার আনন্দে আনন্দে বলো সুরধ্বনির দিনে আজ গৌর কিশোর সহচার মনমিরে গৌরায় আমার ওই আনন্দে আনন্দে বিভোর সুরধ্বনির তিনি আজ গৌর কিশোর সহচর গণমিলে আনন্দে বিভোর। এত কথা আমি এমনি বলছি না, সত্যি কথা বলছি। বলুন তো কারা কারা কথা বলেছি? ও বাড়িতে হামলা হয়েছে তোমার এই কথাটাই যেন আরো কথা বাড়িয়ে দিল। আসল ঢাকা হয়ে যাচ্ছে, সবাই উঠে দাঁড়িয়ে রেডি, কেউ কেউ চলে গেছে, কেউ দাঁড়িয়ে রেডি হয়েছে। আপনারা চলে যাবেন? দাঁড়িয়ে আছেন না, চলে যাবেন? দুর্ভাগ্য আমার। এখন যারা আছে তারা একটু কথা বন্ধ করুন দয়া করে। এদিকে কিন্তু ছাড়ো হচ্ছে না খুব একটা, হচ্ছে কি এদিকে ছাড়ো নয়, কথা বলা যাবে না, একটু শান্ত হতে হবে। তো যা হোক, আসলে আমিও সেজন্যই নিলাম যে যাবার তো চাচ্ছেন, হ্যাঁ যাবার চাচ্ছেন ঠিক আছে, কিন্তু যাবার বেলায় একটা কথা শুনে যান, সবাই মিলে শুনে যান। ওদিকে অমাসে জল বাড়ি যায়, আমি যাওয়ার পালাটাই নিয়েছি। আমরা সবসময় দেখি খুব কোথাও গেলে পরে ফেরার পালাটা আমাদের খুব খুব চাহিদা, তাই না? কোথাও আসলে গেলে পরে ফিরবো কখন কি হবে এটার জন্য খুব আমরা রেডি থাকি। যেমন এসেছেন খুব চিন্তা ধরেছে বাড়ি, তাই না? ফেরার চিন্তা, আমরাও ফেরার চিন্তা, সত্যি সত্যি ফেরার চিন্তা যেন করতে পারি, সেইটার জন্য আমি এই লীলাটা খুব বেশি গাই এবং এই লীলাটাই নিলাম। কেন বলুন তো? আমরা এসেছি, এক পালা আমাদের শেষ হয়ে গেছে, আমাদের আর একটা পালা আছে, সেটা হচ্ছে বাড়ি যাবো। বাড়ি যাবো, কারা কারা বাড়ি যাবেন এবার হাত তুলুন দেখি। হয় না? হ্যাঁ, ঘরে ফিরবেন তো? ফিরবেন না? সত্যি আপনারা যাবেন না? ঘরে যাবেন না? যাবেন না? হাত তুলে দেখান কারা কারা ঘরে যাবেন না। এদিকে কারা কারা, আমি কিন্তু একটু কৌশলে বলছি, কারা কারা ঘরে ফিরবেন? ফিরবেন না? এই ঘর নয়, ওই ঘরে, আসল ঘরে। হ্যাঁ, এটাই কি ঘর? ও যে ঘরটাতে তোমরা আছো মা, যে ঘরটা, যে বাড়িটাতে আমরা আছি, এটা কি তোমাদের বাড়ি? কার বাড়ি? হ্যাঁ, একটু জোরে বললে হবে। এখন কার বাড়ি? হ্যাঁ, ঈশ্বরের বাড়ি। যা হোক বাবা, ঈশ্বরের বাড়ি চলে গেলেও সমস্যা নেই তো, তাই না? তাহলে বাড়ি যাওয়ার ছোটাছুটি কেন? এটা ঈশ্বরের বাড়ি, সত্যি ঈশ্বরের বাড়ি, ভাড়া নিয়েছি তাই না? দেখো অনেক কথা আছে, আমরা আলোচনায় যাচ্ছি, কিন্তু কথা হলো যে আমরা এসেছি, আমাদের ঘরে ফিরতে হবে। তবে এই ঘরের চিন্তায় যদি সারাটা জীবন আমাদের কেটে যায়, তাহলে আসল ঘরের খবর কতদিন করবো? এই ঘরের জন্য ছুটছি, কিন্তু আসল ঘরে যে ফিরতে হবে, সেই ঘরের চিন্তা কি কখনো আমরা করি? তাহলে দেখো, এই যে ছোট ছোট বাচ্চারা যখন ছোট্টবেলায় খেলাঘর সাজায়, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, দেখবেন ছোট ছোট বাচ্চারা হাড়ি পাতি কত কিছু খেলনা নিয়ে উঠানে কিংবা ঘরের বাইরে কিংবা রাস্তায় একটু বাইরে গিয়ে সুন্দর করে খেলাঘর পাতে। তা যখন খেলাঘর পাতে তাদের কি পরিশ্রম হয় না বলুন? হয়তো। এবার বলুন তো,
কতক্ষণ আর খেলবে? একটা সময় তো আছে, সারাদিন না হয় খেললো, তারপর যখন বেলা শেষ হবে আপনি ডাকবেন না, খোকা খোকা ঘরে আয়, বেলা নেই। মায়ে যদি খোকাকে ডাকে, বাবা যদি খোকাকে ডাকে, তাহলে খোকাকে আরো খেলতে পারি? যদি এমন ডাক আসে ঘর থেকে বাবা মায়ের, তাহলে কি সন্তান আরো খেলে? খোকা খুকিরা আর খেলতে পারে গো? পারে না। কেন পারে না? যে আমার পিতা ডাকছে, মাতা ডাকছে, আমাকে ঘরে ফিরতে হবে। তখন কিন্তু ওই যে সাজিয়েছে খেলা ঘর, আমরা আগে খেলছিলাম ছোটবেলায়, কি করেছি জানি বলবো? আমি যে খেলাটা খেলেছি আমার মনে আছে, আপনারা কে কে খেলেছেন একটু হাত তুলবেন। কলা গাছ আছে না, কলা গাছের যে উপরে ফুলটা আছে, ওটার সাইডে একটা চিকন আছে না, এটা কখনো বা চিকন করে নিয়েছি, ওটা শাড়ি করেছি। হ্যাঁ, হাত তুলুন কারা কারা এমন করেছে। লজ্জা করলে তো হবে না। শাড়ি, কলা গাছে, ওটা কি বলে? একই দেশের মানুষ, আমরা একই এলাকার মানুষ, ওটা কি বলে? কি বলে? আমাদের বাবার এইদিকে বেশি। দেখো কি উৎসাহ, এটা হরি বলে কি আনন্দ। তাহলে কলা গাছের ছোট দিয়ে শাড়ি পরলাম। আবার কি করেছি জানেন? কলা গাছের একেবারে মোটা করে ধারালো অস্ত্র কাঠের বলে, হ্যাঁ, এটা দিয়ে মোটা করে নিয়ে 4 কোণা করে সুন্দর করে ঘর বানিয়েছি। তারপরে দরজা কাটলাম, আবার গেট লক হয়, আবার হয়তো কি করেছি, বাঁশের ছোট ছোট এটা করে কেটে কেটে দিয়েছি, আবার ওটা গেট। হ্যাঁ বাহ, ঠিক আছে তো। এগুলো করতে 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 অনেক সময় লেগে গেল, পরিশ্রম হয়ে গেল কিমা হয়তো। তারপরে মায়ে যখন ডাকলো, বাবাই যখন ডাকলো, ওরা সব পড়ে থাকলো, দৌড়ে ঘরে গেলাম। ওই ঘরের কথা খেয়াল থাকে না? খেলেছে? আচ্ছা, এখন খেলে না, এখন মোবাইল হয়ে গেছে। হ্যাঁ, কম্পিউটার, টিভি, ল্যাপটপ এগুলো নিয়ে খেলে। তাহলে ঘরে ঘরে ফোন আছে, তাই ওগুলো খেলার হয় না। তাহলে এই যে খেলাঘর সাজাতে গিয়ে কতটা পরিশ্রম করলাম। বাবা মা যখন ডাক দিল আমার ঘর ছেড়ে, আসল বাবা মা যখন ডাকলো তখন চলে গেলাম। কিন্তু এই আসল বাবা মাও তো আসল বাবা মা না। তাহলে আরো একজন আমাদেরকে ডাকলো, যিনি আমাদেরকে এই ভব খেলা ঘরে, এই ভব সংসার মায়ার জালে পাঠিয়েছে দুদিনের জন্য অভিনয় করবার জন্য। ওমা, এবার যদি সেই জগৎ পিতা ডাকে, ওরে বোকা, সারা জীবন কি খেললেই হবে? সারাদিন খেললেই হবে? সারাদিন নয় বাবা, সারা জনম খেললেই হবে না, ঘরে ফিরতে হবে। কিন্তু সেই ঘরে ফেরার সন্ধান, সেই ঘরে ফেরার কথা আমরা কজন ভাবি। এই যে এখানে এসেছি, বাড়ি যাই করছি, এখনই যদি কারো প্রাণ পাখিটা চলে যায়, এই যে কাউকে যদি ভগবান আমার নাম ধরে ডাকে, তাহলে সে কি আর এই ঘরে ফিরতে পারবে? তাহলে ফিরতে পারবে না। তাই আগে ভাবতে হবে যে আমাদেরকে জন্মান্তরের মতো সেই দিন চলে যেতে হবে আমাদের জগৎ পিতা যেদিন নিতাই হরি বলে বলে আমাকে ডেকে নেবে জগৎ সংসার থেকে। তাহলে সেই ঘরে ফেরার পালা, সে পালার নাম হচ্ছে ফিরা গোষ্ঠ। তো এই যে আমরা ফিরবো, এই কথাটা কে স্মরণ করিয়ে দিচ্ছে বাবা? আমরা যে ফিরতে হবে আমাদের, আমরা যে ফিরবো, এই ফেরার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কলির কলুষিত পাপাচ্ছন্ন অনাচারী বেভিচারী জীব উদ্ধার করিবার তরে ভগবান আমার ভগবানত্ব ভুলে দিয়ে
আহা, পথ ভোলা জিপিকে পথের সন্ধান দিতে ভগবান আমার এবার সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দুটি বাহু তুলে বহুত দেখেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন আপনি আচরিয়া ধর্ম জীবেরই শিখা নিজে আচরণ করে জীবকে শেখাবে বলে সুরধ্বনি গঙ্গার তীরে নিত্য নিত্য আমার ভগবান হরিনাম করছে। তো সুরধ্বনির তীরে কেন করছো মা? সুরধ্বনির তীরে ভগবান ভগবানত্ব ভুলে হরিনামের ধ্বনি করছে নিত্য নিত্য কেন? কারণ আমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীব যেন শ্রবণ করতে পারি, আমরা যেন শ্রবণ করতে পারি। তাই আমার ভগবান কি করেছে? নিজের নাম করে জগৎকে করাবে বলে সুরধ্বনির তীরে আজ কি করছে দেখো, আজ খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ রাবণ গোকুলি নবী খেলা খেলছে কিভাবে? ওগো প্রেমানন্দে আপনারা খেললেন না কেন? সুরধ্বনি তীরে গৌরহরি আমার কি করছে? সহচর বৃন্দদেরকে নিয়ে খেলছে, দুটি বাহু তুলে কি খেলছে? প্রেমানন্দে হরি বলে কি খেলছে? কোন খেলা? খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। গোড়া গৌর হরিকে গো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দং সর্বকারণের কারণ স্বয়ং ভগবান আমার সত্য ত্রেতা দাপর ছেড়ে
এই কলিতে ধুলার ধারাতে অবতীর্ণ হয়েছেন শ্রী গৌর রূপে। এবার সেই গৌর হরি আমার কি করছে, সুরধ্বনির তীরে বিনোদ খেলা করছে। বিনোদ খেলা কি? বিনোদ খেলা মানে বিশেষ আনন্দযুক্ত খেলা। তা বিশেষ আনন্দযুক্ত খেলাটা আবার কোন খেলা গো? বিশেষ আনন্দযুক্ত, তাহলে সব খেলায় তো আনন্দ আছে, তাহলে কোন বিশেষ আনন্দ আবার এটা যে নতুন করে বলা হলো? তা বলছে বিশেষ আনন্দ সব খেলায় নেই। কেন? সব খেলাতে হার এবং জিত আছে, এবং সব খেলাতে পক্ষাপক্ষ আছে। আছে কি না? কি মা? খেলাতে হার আছে, জিত আছে, কারণ দুটি পক্ষ থাকে, একটি পক্ষ হেরে যায় আর একটি পক্ষ জিতে যায়। তা যারা হেরে যায় তারা কি আনন্দ পায়? তারা তো পায় না। যারা জয়ী হয়, যাদের জয় হয় তারা আনন্দ পায়, কিন্তু যারা হেরে যায় তারা কি করে? কষ্ট পায়। কিন্তু এই খেলা আমার ভগবান এমন খেলা খেলছে যে খেলায় কি নেই? হার নেই, শুধুই জয়। তাহলে জয় হলে নিশ্চয়ই আনন্দ হবে। তাহলে কোন খেলা এটা? কোন খেলা? এ হচ্ছে হরি নামের খেলা। সুরধ্বনির তীরে দুটি বাহু তুলে আমার সেই গৌর হরি হরি নামের খেলা খেলছে। কেন? বলছে এই খেলা যেই খেলবে সেই দিতে যাবে, হারবে না কখনো। তাহলে খেলেছিল কে? একজনের নাম বলবো, আপনারা তাকে চেনেন? আমি নাম বলি, লক্ষ্য হীরাকে কেউ চেনেন? লক্ষ্য হীরা চেনেন? লক্ষ্য হীরা এমন একজন ছিলেন যাকে বলবো আমরা কি সাধারণ ভাষায় যদি বলি নর্তকী, বাইজি, এরকম মানুষের মনোরঞ্জনের জন্য যারা নেচে গেয়ে কি করে, আনন্দ দেয়, এমন একজন। তাহলে দেখো কি হলো, 3 লক্ষ নামের ব্রত দিয়েছিলেন কে? 3 লক্ষ নামের ব্রত, 3 লক্ষ বার হরিনাম করে তারপর তার আহার হবে। হ্যাঁ, নামাচার্য প্রভু হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ না করলে পরে তিনি আহার পর্যন্ত করেন না। তা এই যে এমন বড় সাধু, এমন বড় বৈষ্ণব একজন এসেছে, ভক্ত এসেছে, তা প্রথম তাকে টলানোর জন্য অনেক 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 প্রচেষ্টা চালানো হলো। তা তৎকালীন সময়ে জমিদার রামচন্দ্র খান, সেই রামচন্দ্র খান কি করলেন? ওই লক্ষ্য হীরাকে পাঠালেন যে কোনো নাকি সাধু এসেছে, যাও তাড়াতাড়ি করে তার সাধনা ভঙ্গ করে দিয়ে আসো। মানে একটা পরীক্ষা হয়তো বা হতে পারে। কিন্তু সেই লক্ষ্য হীরা যখন প্রথম রাতে গেলেন না, রাতের বেলা যখন গেলেন তখন কি হলো, গিয়ে দেখছে বসে আছে, বসে নাম জপ করছে। এখন বসে যখন নাম জপ করছে, তাকে যখন জিজ্ঞেস করা হলো, মা তুমি কেন এসেছো? হ্যাঁ, বলছে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনারা কি শুনছেন? তো যারা শুনছেন প্রেমছে বলো নিতাই চাঁদ কি। দেখো না, অনেকেই শোনে না, একটু মনোযোগী হতে হবে। এদিক থেকে জয়ের ধ্বনিটা কত সুন্দর আসছে, আমার সত্যি খুব ভালো লাগছে। আমি কোটি ধন্যবাদ করছি তোমাদের চরণে যে এত ভালোবেসে, এত আগ্রহ সহকারে এই খেলায় মেতে থাকার জন্য। আজকে আমরাও কিন্তু খেলছি, যে খেলা খেলার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই খেলা আমরাও খেলছি আজকে। তাহলে দেখো যে একজন অপেক্ষা করলো, একজন গেছে তার নাম ভঙ্গ করার জন্য, তার সাধনা ভঙ্গ করার জন্য, তার আরাধনা নষ্ট করার জন্য। কিন্তু সেখানে গিয়ে বললো যে মা তুমি একটু বসো, তুমি কি বলবে আমি তোমার কথা পরে শুনবো, কিন্তু আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে নিচ্ছি, তারপর তুমি কথা শুনবো। দেখেছো মা, শ্রবণম মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল হবে। কিন্তু সাবধান, আমার কথা শুনে এমনটা ভাববেন না যে শ্রবণ করলে মঙ্গল মানে শুনলে মঙ্গল। তফাৎটা কোথায়? শিক্ষক, হ্যাঁ, মানে মাস্টার মশাই তার ছাত্রকে বললো যে শোনো, ভালো করে পড়াশুনো করবে, মন দিয়ে পড়াশুনো করবে, ভালো করে দেখবে ভালো রেজাল্ট হবে। কি মা, এমন করে না হয় শিক্ষক বলে গেল, বলে তো, তাহলে তোমরা শুনলে মঙ্গল তো তোমাদের অবশ্যই হবে, তাই না? কিন্তু কি করে
মঙ্গল হয়ে গেল না, কর্মটা করতে হবে তবে মঙ্গল হবে নাকি? স্যারের কথা শুনলাম মঙ্গল হয়ে গেল না, মঙ্গল হয়ে গেল না, কর্ম করতে হবে শুনেছি বটে, কিন্তু কর্মটাও করতে হবে তবে মঙ্গল। কিন্তু দেখুন তফাৎটা কোথায়? কোন কথা শুনলে মঙ্গল, কি শুনলে মঙ্গল সেটা আগে বুঝতে হবে। সেটা কি? সেটাই হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা, হরিনাম। প্রেম ছে হরি বল। অনেক কথা জগতে আছে, সেই কথাগুলো শুনলেই মঙ্গল হবে তাই না। ভালো করে চলো, ভালো করে করো, ভালো করে খাও, ভালো করে ঘুমাও, ভালো চলাফেরা করো, এমন শুনলেই মঙ্গল হবে না, কর্ম করতে হবে। কিন্তু এমন একটা সুন্দর পদ আমাদের ভগবান দিয়েছে যে হরিনাম শ্রবণে, হরি কথা শ্রবণে জীবের মঙ্গল হয়। এটা যদি শুনে কেউ, কারণ নববীরা ভক্তিতে প্রথমে বলা হয়েছে কি শ্রবণ করো। ভক্তি ভরে কেহ যদি শ্রবণ করে, আচ্ছা শ্রবণ করে উদ্ধার পেয়েছিলেন একজন তাই না? আগামী 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত, ওমা 7 দিনের মধ্যেই মৃত্যু হবে, এই কথাটা যদি কেউ কাউকে বলে ভালো লাগবে? মহারাজ পরীক্ষিত জানতে পারলেন তার 7 দিনই মৃত্যু হয়ে যাবে, তাই তখন তিনি কি করলেন যে আমি যখন 7টা দিন বাঁচবো, এই কথাটা একটু মন দিয়ে শুনবে কি গো বাবা, যে আমি যখন 7টা দিন বাঁচবো, তাই 7টা দিন আমাকে অবশ্যই একটু কাজে লাগাতে হবে, 1 সেকেন্ড আমি বৃথা নষ্ট হতে দেব না। তখন কি করলেন? তিনি ভাগবত শ্রবণ করলেন। সুখদেব গোস্বামী পাঠ করে যাচ্ছে, আর উনি একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা, মানে পুরাকে ভক্তি ভরে শ্রবণ করে যাচ্ছে। এমনি করে 7 দিন পর্যন্ত শ্রবণ করেই গেলেন। কিন্তু এবার ভাবুন, পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে মরে যাবে, তাই তার এত চাহিদা, কিন্তু আমরা তো 7 দিনের মধ্যে মরবো না। মরবো কি মা 7 দিনের মধ্যে মরবেন? হ্যাঁ, মিথ্যে। 7 দিনের মধ্যে মরবো না আমরা, কথাটা একটু ঘুরিয়ে পিছিয়ে কিন্তু বুঝতে হবে। 7 দিনের মধ্যে কে না মরবে? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, কোন দিন মরবে না? কোন দিনটা বাদে তুমি মরবে না? 7 দিনটা তোমার তো, 7 দিনের মধ্যেই তো আমাদের মৃত্যু হবে, এর বাইরে তো নেই। কিন্তু সেই মরার চিন্তা আমাদের আছে। প্রাণ পাখি পালালে দেহ